হে ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো গাইস, আজকের এই ভিডিওটি হলো 21শে ফেব্রুয়ারি পোস্টার ডিজাইন কীভাবে করতে হয় নিজের ছবি দিয়ে প্রফেশনালভাবে খুবই সহজে তা নিয়ে। তাই বেশি দেরি না করে সরাসরি চলে আমাদের মূল টপিকে। আর ভিডিওটি শুরু করার আগে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আর পাশে থাকা বেল আইকন অন করতে একেবারে ভুলবেন না। তো গাইস, আমরা 21শে ফেব্রুয়ারি পোস্টার ডিজাইন করার জন্য আমাদের যে কোনো একটা ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা লাগবে। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমাদের অনেক প্যারার কোনো প্রয়োজন নেই। আমরা এখানে ইউজ করছি ফটোরুম নামে অ্যাপটি। আর ফটোরুম অ্যাপ আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন অ্যাভেলেবেল, বাট ওখানে একটা ওয়াটারমার্ক লোগো থাকবে। আর যদি আপনারা প্রো ভার্সন ডাউনলোড চান তাহলে ভিডিওর শেষে বলে দেবো কীভাবে এটা প্রো ভার্সন ডাউনলোড করতে হয়, তাই ভিডিওটি কন্টিনিউ করে থাকুন। তো আমরা অটোমেটিক ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা এই ফটোরুম অ্যাপটা ব্যবহার করব। তো ফটোরুমে আমরা সরাসরি প্রবেশ করে নিব। এখান থেকে ফটোরুমে প্রবেশ করার পর এখান থেকে আমরা এমন একটা ইন্টারফেস চলে আসবে। দেন আমরা এখান থেকে স্টার্ট ফ্রম ফটো যেই নিচে অপশনটা, এই অপশন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের পছন্দের আমাদের নিজস্ব যে পিকটা, সেই পিকটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর অবশ্যই আমাদের ইন্টারনেট কালেকশন অন থাকতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক আমাদের যে ফটোর ব্যাকগ্রাউন্ডে সেই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে এখানে। তো এখানে অনেকগুলোই আমাদের ছবি দেখতে পাচ্ছি। দেন এখানে মাঝখানে যে ছবিটা পিএনজি, সেই ছবিটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমরা এই অপশনে ক্লিক করে ভিডিওটিকে সেভ করে নিব। তো এখানে ক্লিক করার পর আমরা এখানে সেভ টু গ্যালারি একটি অপশন এসে যাচ্ছে। তো এখানে আমরা সেভ করে নিব। ডান। দেন আমরা একেবারে ব্যাগে চলে আসবো। অ্যাপেতে বের হওয়ার পর আমরা সরাসরি চলে যাবো পিক্সেলল্যাব অ্যাপ। তো পিক্সেলল্যাব অ্যাপ পরিচিত নাই এমন মানুষ খুবই কমই আছে। তো পিক্সেলল্যাব অ্যাপটা আপনারা প্লে স্টোর থেকেও পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা ডাউনলোড করে পিক্সেল অ্যাপটা ওপেন করে নেবেন। পিক্সেল অ্যাপটা ওপেন করার পর এখান থেকে আমরা অনেকগুলো সাইজ পেয়ে যাবো। তো এখান থেকে আমাদের যে পোস্টার সাইজটা আমাদের মতো সেই পোস্টার সাইজটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা এই অপশনে সিলেক্ট করে দিব, এই অপশনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা কালার নামে একটি অপশন পেয়ে যাচ্ছি। তো এই কালার নামে অপশন আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে আমরা অনেকগুলো এখানে ব্ল্যাক কালার আমরা ইউজ করতে পারি। যে কোনো কালার আপনার মন মতো আপনি ইউজ করতে পারবেন। তো ব্ল্যাক কালার ইউজ করার পর এখানে আমরা আমাদের যে বাংলাদেশের পতাকাটা, সেই পতাকাটা এখানে আমাদের অ্যাড করা লাগবে। তো পতাকাটা অ্যাড করার জন্য এখান থেকে আমরা এই প্লাস আইকনে ক্লিক করে দিব। কর্নারে এই কর্নার প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ফ্রম গ্যালারি নামে একটা অপশন পেয়ে যাচ্ছি। এই অপশন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমি আপনাদেরকে ডিসক্রিপশনে ডাউনলোড কিছু পিএনজি এবং ফটো দিয়ে দিচ্ছি। ওখান থেকে আপনারা যে কোনোভাবে নিজের মন মতো চাইলে আপনারা মেক করতে পারবেন এই পোস্টার। তো আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ওখান থেকে যা মানে যে এই ফাইলের ভিতরে যা পিক আছে, এখানে সব পিক আছে। তো আমরা এখান থেকে বাংলাদেশের পতাকার যে পিকটা, সেই পিকটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর এটা এখান থেকে রাইট আইকনে ক্লিক করে দেব। দেন এটা একেবারে সোজা করে নিব। সোজা করে নিয়ে একেবারে ফুল স্ক্রিন করে নিব। এটা আমরা ফুল স্ক্রিন করার পর এখান থেকে আমরা এই যেই অপশনটা, এই অপশনটা আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু স্ক্রল করলে আমরা এখানে অপেসিটি নামে একটা অপশন পেয়ে যাচ্ছি। এই অপশন আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা কিছু পার্সেন্টেজ দেখতে পাচ্ছি। সেই পার্সেন্টেজে আমরা একবারে মাইনাস করে দিব এটা। তো ডান, আমাদের পতাকা এখানে অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর এখানে আমরা এই যেখানে একটা অপশন পেয়ে যাচ্ছি, এটা হলো আমাদের লেয়ারের অপশন। এই লেয়ারে ক্লিক করে এখান থেকে আমরা এটা লক করে দিব। লক করার দ্বারা আমরা যদি অন্য কোনো সময় অন্য কোনো পিএনজি সেট করার সময় যদি ভুলে ক্লিক লেগে যায় বা লাড়া লেগে যায়, এটা যাতে কোনো লাড়া না লাগে, তাই এখানে লক হয়ে যাবে এটা। তাই এখানে লক করে দেওয়া আমাদের কাজ। তো আমরা আবার এখানে এই প্লাস আইকনে ক্লিক করে দিব। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা একটা পিএনজি সেট করে নিব। সেট করে নেওয়ার পর এখানে আমরা পিএনজিটা এমন টাইপের থাকবে। তো এটা একটু ছোটো করে নিব। ডান। তো ছোটো করে নেওয়ার পর এটাও আমরা এখান থেকে লক করে দিব। ডান।
দেন আমরা আবারও সেই প্লাস আইকনে ক্লিক করে দিব। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর ফ্রম গ্যালারি থেকে আপনারা চাইলে অন্যরকম করতে পারেন, নিজের মন মতো আপনাদের যেমন মন চায়। তো এখান থেকে আমাদের 21শে ফেব্রুয়ারি যেই লোগোটা, সেই লোগোটা আমরা অ্যাড করে নিব। অ্যাড করে আমরা এখানে বসিয়ে দিব। দেন এটাও আমরা লক করে দিব। লক করে দেওয়ার পর আমরা আমাদের একটু আগে আমরা ফটোরুম অ্যাপের ভিতরে যে পিকটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছিলাম, আপনারা নিজের পিক ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেবেন। তো আমরা সেই পিকটা এখান থেকে সিলেক্ট করে নিব। এখান থেকে সিলেক্ট করার পর আমরা পিকটা এক কোণায় রেখে দিব। ডান। এখানে রেখে দেওয়ার পর এটাও আমরা লক করে দিব। দেন আমরা আবার প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে আমরা শ্রদ্ধাঞ্জলি যেই টেক্সটটা, সেই টেক্সটটা আমরা এখান থেকে অ্যাড করে নিব। অ্যাড করে নেওয়ার পর এখান থেকে আমরা আমাদের ছবির পাশে অ্যাড করে দিব। ডান। দেন আমরা আবারও সেই ফ্রম গ্যালারিতে চলে গিয়ে এখান থেকে আমরা যেই শেখ মুজিবের যেই পিএনজিটা, সেই পিএনজিটা আমরা এখান থেকে অ্যাড করে নিব। অ্যাড করার পর একটু বড় সাইজ করে নিব যাতে একটু চোখে ভাষার মতো লাগে। ডান। দেন এটা সাইজ করার পর আমি আপনাদেরকে যে এইটা দেখে দিয়েছিলাম লেয়ার নামে যে অপশনটা, অপশনে ক্লিক করার পর এগুলো লেয়ার এসে পড়বে। দেন আমরা ঠিক এখানে ক্লিক করব যে শেখ মুজিবের যে লেয়ারটা, সেখানে এই ডট ডট যে অপশনটা, সেই অপশনে ক্লিক করে দিব। এটা ক্লিক করে ধরে রেখে একবারে নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার দ্বারা দেখা যাচ্ছে যে আমাদের প্রতিটা পিকের পিছনে এই শেখ মুজিবের পিকটা চলে গেছে। তো যাওয়ার পর এখান থেকে আমাদের কর্তব্য হলো এই শেখ মুজিবের যে পিকটা, সেটা অপোজিটে একটু কমানো। তো এখানে আমরা অপোজিটে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এটা একটু মাইনাস করে দিব। ডান। মাইনাস করে দেওয়ার পর এই যে এখনই হয়ে গেল আমাদের পোস্টার ডিজাইন। তো আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করে সেভ আস ইমেজ যে অপশনটা, এখানে ক্লিক করে আমরা পিকটাকে সেভ করে নিব। দেন সেভ টু গ্যালারিতে ক্লিক করে সেভ করে নিব। তো গাইস, এই ছিল আজকে আমাদের ভিডিও। আপনারা যদি চান তাহলে আপনারা অন্য কোনোভাবে ভিডিওটি আপনাদের পোস্টারটি মেক করতে পারবেন। আর যদি ফটোরুম অ্যাপ আপনারা ডাউনলোড করতে চান তাহলে আপনারা সরাসরি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে চলে গিয়ে এখান থেকে আমরা সার্চ বারে সার্চ করব ফটোরুম মোড এপিকে ডাউনলোড। তো আমরা সার্চ করে দিচ্ছি। এখানে সার্চ করে দেওয়ার পর এখানে আমাদের অনেকগুলো অপশন এসে পড়বে। দেন এখানে আমরা আমাদের দ্বিতীয় নাম্বার যে ওয়েবসাইটটা আসছে, সেই ওয়েবসাইট আমরা ক্লিক করে দিব। এখানে আমরা নিজেরা দেখতে পাচ্ছি এই যে এখানে লেখা ফটোরুম মোড এপিকে, দেন ভার্সন নাম লেখা, দেন প্রো আনলক ফর অ্যান্ড্রয়েড এপিকে মোড। তো আমরা এটা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা সোজা ডাউনলোডের অপশন পেয়ে যাচ্ছি। তো এখানে ক্লিক করার পর আমাদের অ্যাপটা ডাউনলোড হওয়া শুরু হবে। দেন